আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানব। তো ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? প্রথমে আমরা সেই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা যদি কাজ করতে চাই বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করতে চাইলে তাহলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। তো চলুন প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি সেটা জেনে আসি। তো খুব সহজভাবে যদি আমরা বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের যে ডিজিটাল যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে হচ্ছে কোনো প্রোডাক্টের মার্কেটিং করা। তো মার্কেটিং বলা সেগুলোকে হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট করা বা সেই যে প্রোডাক্টগুলোকে বিভিন্নভাবে হচ্ছে ছড়িয়ে দেওয়া। এখন প্রশ্ন আসবে আমাদের যে এই ডিজিটাল চ্যানেলটা আসলে কী জিনিস, বা ডিজিটাল চ্যানেল বলতে আমরা আসলে কী বুঝবো। ডিজিটাল চ্যানেল বলতে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের বর্তমান সময়ের যে অনলাইন বা ইন্টারনেট, তারপরে আমাদের কম্পিউটার, তারপরে ল্যাপটপ এবং মোবাইল ইত্যাদির মাধ্যমে আমাদের কি করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে যে ব্র্যান্ড বা হচ্ছে যে সার্ভিসের প্রমোশন করতে হবে বা সেগুলোকে প্রমোট করতে হবে। তো আরও সহজভাবে যদি আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা প্রক্রিয়া বা যেমন বা এমন একটা পদ্ধতি যেখানে কি করা হয়, ইন্টারনেট ব্যবহার করা হয়, মানে যেটাকে আমরা অনলাইন বলে থাকি। ইন্টারনেট এবং ডিজিটাল যে টেকনোলজি আছে, যেমন হচ্ছে আমাদের কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইল, তারপরে ল্যাপটপ, এইগুলোর মাধ্যমে হচ্ছে কোনো প্রোডাক্টকে হচ্ছে প্রমোট করা বা সার্ভিসকে প্রমোট করা। ওকে, তাহলে এখানে আমাদের বেশ কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ডিজিটাল চ্যানেল, যেটাকে আমরা হচ্ছে যে ইন্টারনেট এবং অনলাইন বেসড যে টেকনোলজি সেটা বলি, এবং কিছু হচ্ছে আমাদের ডিজিটাল মানে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের সার্চ ইঞ্জিন, এগুলো। এবং এগুলোর মাধ্যমে আমরা কি করি, আমাদের যে প্রোডাক্ট বা যে সার্ভিস আছে সেগুলোকে হচ্ছে আমরা প্রমোট করি। যেমন আমরা আরও যেটা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিংয়ে আসলে কোন কাজগুলো থাকে, যদি আমরা খুব সহজভাবে বলি তাহলে আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই বিষয়গুলোর কথা বলতে পারি। আর ডিজিটাল মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটাই হলো যে বিশাল পরিমাণ যে অডিয়েন্স আছে যারা অনলাইনে বা ইন্টারনেটে থাকে বা ইন্টারনেট সবসময় ব্যবহার করে, তাদের কাছে পৌঁছানো, অর্থাৎ তাদের কাছে কোনো ব্র্যান্ডের হচ্ছে পরিচিতি জানানো অথবা কোনো প্রোডাক্টের সেল বাড়ানো। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং যদি আমরা বা বলি, তাহলে আমাদের প্রথমে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল চ্যানেলের কথা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আমাদের ডিজিটাল চ্যানেল বলতে আমরা সার্চ ইঞ্জিনকে বোঝাতে পারি, বা যে সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল আমাদের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। এরপরে আমাদের আমাদের সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এরপরে আমাদের ইমেইল প্ল্যাটফর্ম আছে, আমাদের জিমেইল আছে, আমাদের ইয়াহু আছে, এবং আমাদের কিন্তু মানে অনেক রকমের ওয়েবসাইট আছে, অর্থাৎ আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারি, তারপর ব্লগে করতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে আমাদের ডিজিটাল চ্যানেল। তো এই চ্যানেলগুলোতে কি করা হয়, এই চ্যানেলগুলোতে হচ্ছে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে মার্কেটিং করা হয় বা প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি যদি আরও সহজভাবে আমরা বলি যে আমরা অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে হচ্ছে প্রোডাক্ট সেল করা হয়। তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে হচ্ছে বর্তমান সময় অনেক ওয়েবসাইটে পেজ থাকে, যে পেজগুলোতে কি হয় যে তাদের প্রোডাক্টকে প্রমোট করা হয়। তাহলে আমাদের বেশ কয়েকটি বিষয় এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল চ্যানেল এবং হচ্ছে যে ডিজিটাল হচ্ছে টেকনোলজি। যেমন ডিজিটাল টেকনোলজি বলতে আমরা হচ্ছে আমাদের কম্পিউটার, তারপর মোবাইল, এগুলোকে বুঝবো। এবং একই সাথে ইন্টারনেটও হবে আমাদের ডিজিটাল টেকনোলজি। এবং আমাদের ডিজিটাল চ্যানেলটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের সার্চ ইঞ্জিন, তারপরে আমাদের ইমেল প্ল্যাটফর্ম এবং আমাদের যে ওয়েবসাইট, এগুলো ব্যবহার করে যে মার্কেটিংয়ের কাজটা করা হয় তাকেই খুব সহজভাবে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর এই ডিজিটাল মার্কেটিংয়ের কোন বিষয়গুলোকে প্রমোট করা হয়, সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ড বা কোনো সার্ভিস, এই জিনিসগুলোর হচ্ছে পরিচিতি বাড়িয়ে তোলা হয়। তো এখন আমরা জানবো যে আসলে ডিজিটাল মার্কেটিং আসলে কত ধরনের হয়ে থাকে, বা আমরা যদি টাইপস হিসেব করি তাহলে কত ধরনের ভাগে ডিজিটাল মার্কেটিংকে ভাগ করা যায়। তো এখানে বেশ কয়েকটা বিষয় আমরা দেখব। তো প্রথমেই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখব, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে কী জিনিস। আমরা একটা ডিজিটাল চ্যানেল দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিন,
তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা অংশ বা অন্যতম একটা ধরন, যেখানে কি করা হয় যে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা হয়। এবং র্যাঙ্কিংয়ে নিয়ে আসার কারণ হলো, যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসি, তখন কি হয়, তখন ওই ওয়েবসাইটটা বেশি পরিমাণ মানুষ ভিজিট করে বা সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে। তো এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা এসেছে কি জন্য, যে বর্তমান সময়ে সব কিছুই অনলাইনে চলে গিয়েছে এবং যাওয়ার ফলে মানুষ যেটা করে বা অডিয়েন্স যারা, তারা ম্যাক্সিমামই যে কোনো কিছু যখন প্রয়োজন হয় তারা সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো যখন তারা কোনো কিছু সার্চ করে তখন তাদের প্রয়োজন হয় যে ওই জিনিসটাকে মানে সার্চ ইঞ্জিনে খুঁজে সেটা কিনে নেওয়া বা সেটাকে অর্ডার করা। তো এই কাজ করার জন্য কি করতে হবে, যে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে যারা বিভিন্ন রকমের বিজনেস করে থাকেন বা বিভিন্ন রকমের প্রোডাক্টকে প্রমোট করতে চান বা ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে চান, তারা কি করে, তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করে। এবং যারা এই অপটিমাইজেশনের কাজটা করে তাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলা হয়। অর্থাৎ তাদের কাজ হয় যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। র্যাঙ্কিং বলতে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেশ অনেকগুলো কাজ আছে, যেমন অন পেজ এসইওর কাজ, তারপর অফ পেজ এসইও, এরপরে টেকনিক্যাল এসইও এবং লোকাল এসইও। তো এগুলো অনেক বড় একটা সেক্টর বা বড় একটা জায়গা, যেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে শিখব। তো এই সার্চ ইঞ্জিনের মধ্যে যেটা করা হয় সেটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা হয়, যাতে খুব সহজেই সেটা সার্চ ইঞ্জিনের কাছে র্যাঙ্কে আসে বা র্যাঙ্কিংয়ে আসে। তারপর ইউজার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ভালো কন্টেন্ট এবং সুন্দর কন্টেন্ট তৈরি করা হয়। তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস বা মোবাইলে যাতে দ্রুত আমাদের ওপেন হয় আমাদের যে ওয়েবসাইট আছে, সেটা নিশ্চিত করা হয়। তো বেশ এই কয়েকটা বিষয় নিয়ে, এখানে আরও অনেক বিষয় আছে যেটা আসলে বিস্তারিত আলোচনার বিষয়। এই কয়েকটা বিষয় নিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করে। আমাদের মনে রাখতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম বড় একটা জায়গা। নেক্সট আমরা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানবো। তো কন্টেন্ট মার্কেটিংও ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা ধরন এবং বর্তমান সময়ে এটা অনেক জনপ্রিয়। তো প্রথমে আমরা জানি যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কী বা কী বলা হয় কন্টেন্ট মার্কেটিংটা দিয়ে। তো কন্টেন্ট মার্কেটিংটা যে এমন কোনো কন্টেন্ট তৈরি করা বা এমন কন্টেন্ট তৈরি করা যেটা কি করে, যেটা অনলাইনের যারা অডিয়েন্স আছে তাদেরকে আকৃষ্ট করে বা কোনো বিষয় সম্পর্কে আগ্রহ জাগিয়ে তোলে। এখন কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝবো, এটা আমাদের একটু জানতে হবে। যেমন কন্টেন্ট বলতে আমরা ব্লগ পোস্ট বলতে পারি, তারপরে ইবুক হতে পারে, নিউজ লেটার হতে পারে, ভিডিও অথবা অডিওর ট্রান্সক্রিপ্ট হতে পারে, বা যে কোনো ধরনের লেখা বা হোয়াইট পেপারস বা ইনফোগ্রাফিক্স হতে পারে। অর্থাৎ যেটা আমরা লেখালেখির মাধ্যমে করে থাকি সেটাকে কন্টেন্ট মার্কেটিং বলা হয়ে থাকে। তো এই যে কন্টেন্টগুলো, যেমন আমরা ব্লগ পোস্টের কথা বললাম, ইবুকের কথা বললাম বা নিউজ লেটারের কথা বললাম, আমরা ইমেল কপির কথাও বলতে পারি। তার মধ্যে আরও অনেক বিষয় আসবে, যেমন অ্যাড কপি হতে পারে বা সেলস কপি হতে পারে। তো এগুলো আসলে কেন লেখা হয়? এগুলো লেখা হয় যে এই লেখাগুলো লিখে আমরা কি করতে পারি, আমাদের যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম বা ডিজিটাল যে দুনিয়া আছে, অর্থাৎ অনলাইনে যে টার্গেটেড পিপলগুলো আছে, তাদেরকে আমরা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারি, কোনো একটা বিজনেস সম্পর্কে জানাতে পারি, অথবা কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে জানাতে পারি। আর কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটাই হলো যে যারা আমাদের টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার হবে, তাদেরকে কি করা, যে তাদেরকে আমাদের বিজনেস রূপান্তর করা বা তাদের কাছে যেন আমরা সেল করতে পারি, যে কোনো কিছু সেল করতে পারি। সেটা প্রোডাক্ট হতে পারে, তারপরে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, তারপর ভার্চুয়াল প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু। অর্থাৎ মূল বিষয় কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন পিপলকে কি করা, অ্যাট্রাক্ট করা। ওকে, সো নেক্সটটা সম্পর্কে আমরা জানি। নেক্সট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা অনেক বেশি জনপ্রিয় এবং আপনারা সবাই হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি আমরা বলতে যাই, খুব সহজভাবে যেটা বলা যায় বা বলতে হয় সেটা যে আমাদের যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন, তারপরে যে টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মে মার্কেটিং করা, কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ড সম্পর্কে মার্কেটিং করা, তাদের পরিচিতি বাড়িয়ে তোলা। ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কী করা হয়, যে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয় মার্কেটিংয়ের পারপাসে।
এটারও বড় একটা জায়গা আছে, বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা আলাদাভাবে শেখার বিষয় আছে। সেই সবগুলো বিষয় আমাদের চ্যানেলের যে অন্য ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা পার্ট বাই পার্ট শিখব। আজকের ভিডিওতে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি সেটা নিয়ে একটা আইডিয়া নিব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কী কাজ করতে হয় বা এটার মূল উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট তৈরি করা এবং হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করা, যাতে হচ্ছে যারা অডিয়েন্স আছে তারা আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে আকৃষ্ট হয় এবং সেটা কিনতে আগ্রহী হয় বা সেটার সেল বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা আমাদের সাথে হচ্ছে কথাবার্তা বলবে, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন আমরা করব তখন আমাদের পেজে বা সোশ্যাল মিডিয়া চ্যানেলে বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ কমেন্ট আসে। সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, এবং কমেন্ট কারা করে? কমেন্ট করে যারা হচ্ছে ইউজার, মানে ইউজার বলতে যে আমাদের টার্গেটেড কাস্টমার। এরপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের একটা শিডিউল তৈরি করা বা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে পোস্ট করা। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনাকে নির্দিষ্ট সময় নিয়ে বা একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে পোস্ট করতে হবে বা এঙ্গেজ থাকতে হবে বা সেটা ব্যবহার করতে হবে। তা না হলে কি হবে যে আপনি সোশ্যাল মিডিয়াতে ভালো করতে পারবেন না, বা দেখা যাবে যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করছে না। সো এই জন্যই আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোকে সবসময় ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে আমরা নির্দিষ্ট টাইমের কথা যখন বললাম যে নির্দিষ্ট টাইমে সময় মতো পোস্ট করতে হবে। তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের হায়ার করা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের হচ্ছে কাজ করার জন্য। যেমন আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা কাজের কথা হয়তো শুনে থাকবেন, যেটার প্রচুর ডিমান্ড রয়েছে। এবং একই সাথে আরেকটা বিষয় যে আপনি যে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন আপনার ব্র্যান্ডের জন্য, তার টার্গেটেড যে মানে কাস্টমার আছে তাদের সম্পর্কে জানে এবং তাদেরকে অ্যাট্রাক্ট করার হচ্ছে চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা পে পার ক্লিক মার্কেটিং সম্পর্কে জানবো। তো পে পার ক্লিক মার্কেটিং, এটাকে আমরা পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি মার্কেটিং বলতে পারি। আরও সহজভাবে এটাকে গুগল অ্যাডস বলা যায়। তো পে পার ক্লিক বা পিপিসি হলো যে প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে আপনি কি করবেন, গুগলকে পে করবেন। অর্থাৎ পিপিসি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটা ধরন যেটাতে আপনি কি করবেন, যখন আপনার মানে হচ্ছে যে ওয়েবসাইটের উপরে বা আপনার অ্যাডের উপরে বা আপনার ডিজিটাল অ্যাড যেটাকে বলা হয় তার উপরে যখন কেউ ক্লিক করবে তখন আপনি কি করবেন, তখন আপনাকে হচ্ছে পে করতে হবে। আরও সহজভাবে এটাকে অনেকে হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে থাকে। যেমন হচ্ছে যে আমরা গুগল অ্যাডের কথা বললাম, গুগল অ্যাড কিন্তু কি, গুগল হচ্ছে যেহেতু আমাদের সার্চ ইঞ্জিন, ওই সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো অ্যাড রান করি সেটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম বলা হয়ে থাকে। ওকে, সো ওখানে এই পিপিসি মডেলটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন আমরা অ্যাডটা রান করি, কেউ যখন আমাদের ওই অ্যাডের উপরে ক্লিক করে ভিজিট করে আমাদের ওয়েবসাইট, তখন গুগলকে আমরা হচ্ছে পে করি। এখানে বেশ অনেকগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। যেমন এখানে অ্যাড কোয়ালিটির একটা বিষয় থাকে, কিওয়ার্ড রিলেভেন্সের বিষয় থাকে, তারপর ল্যান্ডিং পেজের একটা কোয়ালিটি থাকে, বিড অ্যামাউন্ট ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এখানে কাজ করতে হয়। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে কি, অ্যাফিলিয়েট মার্কেটিংও অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আসলে বোঝায় অন্য কারো প্রোডাক্টকে আপনি হচ্ছে প্রমোট করবেন। মানে অন্য কোনো প্রোডাক্ট, মানে অন্য কারো যে প্রোডাক্ট আছে সেটাকে আপনি প্রমোট করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা আপনার ওয়েবসাইটে বা যে অনলাইন প্ল্যাটফর্মে আপনি সেটাকে প্রমোট করতে পারেন। এর মাধ্যমে কি হবে, যখন কেউ ওই লিঙ্কে ক্লিক করে, মানে প্রমোট করবেন আপনি লিঙ্কের মাধ্যমে। যেমন হচ্ছে আমরা অ্যামাজনের কথা বলতে পারি, আপনারা অ্যামাজনের নাম শুনেছেন। অ্যামাজনের খুব ভালো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, যেখান থেকে তারা কি করে বিভিন্ন রকম হচ্ছে প্রোডাক্টের বা সব রকম প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে। তো ধরুন আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফেসবুকে অনেক ফলোয়ার রয়েছে, আপনি কি করলেন, আপনি একটা পোস্ট করলেন এবং ওই পোস্টের মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে একটা প্রোডাক্টের লিঙ্ক নিলেন। মানে অ্যাকচুয়ালি প্রথমে অ্যামাজন অ্যাফিলিয়েটে যুক্ত হলেন এবং তারপরে লিঙ্ক নিয়ে সেটাকে ইনসার্ট করে আপনার পোস্টটা আপনি করলেন। তখন যেহেতু আপনার ফ্যান ফলোয়ার অনেক বেশি, ওই লিঙ্কে ক্লিক করে যারা যারা পারচেস করবে, মানে ওই প্রোডাক্ট পারচেস করবে, তখন তার ভিত্তিতে আপনি একটা কমিশন পাবেন এবং অ্যামাজন আপনাকে এই কমিশনটা দিয়ে দেবে। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্যাসিভ ইনকাম। আপনি যখন ঘুমিয়ে থাকবেন বা যদি কাজ নাও করেন, সেক্ষেত্রে যখন আপনার এই লিঙ্কে ক্লিক হতে থাকবে এবং অর্ডার জেনারেট হতে থাকবে বা সেল হবে,
তখনই আপনার একটা কমিশন আপনি পেয়ে যাবেন। এবং এই অ্যাফিলিয়েট কমিশনটা এক একটা ওয়েবসাইট বা এক একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম এক এক রকমভাবে দিয়ে থাকে। সো এটাও ভালো একটা উপায় যে আপনার কোনো প্রোডাক্ট লাগবে না, আপনি জাস্ট অন্যদের প্রোডাক্টকে প্রমোট করবেন এবং দেন তার মাধ্যমে আপনি ইনকাম করবেন। নেক্সট আরেকটা ধরন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে আসলে কী বোঝে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং বোঝার জন্য আমরা প্রথমে ইনফ্লুয়েন্সার সম্পর্কে বুঝি। ইনফ্লুয়েন্সার বলতে বোঝায় যে আসলে বিখ্যাত ব্যক্তিরা যাদের কথায় মানুষ হচ্ছে প্রভাবিত হয়। যেমন আমাদের দেশের বিখ্যাত ব্যক্তির মধ্যে আমাদের বিভিন্ন খেলোয়াড় হতে পারে, আমাদের দেশের বিভিন্ন তারকা হতে পারে, বিভিন্ন অভিনেতা হতে পারে। এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, অর্থাৎ এদেরকে মানুষ বেশি পছন্দ করে, এদের ফ্যান ফলোয়ার অনেক বেশি। তো আমরা এখানে বলতে পারি যেমন সেলিব্রিটি বলতে পারি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে পারি, বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারে ইনফ্লুয়েন্সার আমাদের। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে কি করা হয় যে এই যে ইনফ্লুয়েন্সার ব্যক্তিগুলো আছে তাদের মাধ্যমে মার্কেটিং করা হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় যে আপনার যদি অমুক একটা প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট সে যেন একটু প্রমোট করে দেয়। এর বিনিময়ে আপনি কি করবেন যে আপনাকে তাকে একটা কমিশন দিতে হবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সুবিধা যেটা, যে মানুষ যেহেতু যারা ইনফ্লুয়েন্সার তাদের বেশি পছন্দ করে, সো সেক্ষেত্রে তারা যদি কোনো প্রোডাক্টকে প্রমোট করে বা সেটা সম্পর্কে ভালো বলে, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের হচ্ছে সেলটা বেশি বাড়ে বা বেশি বাড়ার সম্ভাবনা থাকে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আমরা ইমেল মার্কেটিংয়ের কথা বলতে পারি। ইমেল মার্কেটিং বলতে কি বোঝায়? ইমেল মার্কেটিং খুব সহজ, সেটা হচ্ছে যে ইমেইলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনাল মেসেজ পাঠানো বিভিন্ন ব্যক্তির কাছে। বিভিন্ন ব্যক্তি বলতে যে অজানা অনেক ব্যক্তির কাছে, যেটাকে কোল্ড ইমেইলিং বলা হয়। অর্থাৎ কোল্ড ইমেইল বলতে যে যাদেরকে আমরা চিনি না তাদেরকে আমরা ইমেল পাঠাবো, কারণ তারা আমাদের টার্গেটেড কাস্টমার হতে পারে। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। খুব সহজ একটা বিষয়, আপনাকে জাস্ট ইমেল কপি লিখতে হবে এবং ইমেলগুলো কালেক্ট করতে হবে এবং দেন একটা অটোমেশন টুলসের মাধ্যমে ইমেলগুলোকে সেন্ড করতে হবে। ওকে, সো নেক্সট হচ্ছে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং কি, যে আমরা আমাদের যে ডিজিটাল যে প্রযুক্তি তার মধ্যে মোবাইলটা অন্যতম। তো মোবাইল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পদ্ধতি বা একটা ধরন, যাতে কি করা হয় যে মোবাইলকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রোডাক্টকে প্রমোট করতে বা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে। তো কিভাবে সেটা পাঠানো হয়? সেটা হচ্ছে যে এসএমএস এর মাধ্যমে হতে পারে, তারপর হচ্ছে এমএমএস এর মাধ্যমে হতে পারে, মোবাইল যে মানে মোবাইলের অ্যাপের যে অ্যালার্ট আছে তার মাধ্যমে হতে পারে, তারপরে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের মাধ্যমে হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকম সিস্টেমে মোবাইল মার্কেটিংয়ের কাজটা করা হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনাদের মোবাইলে মাঝে মাঝেই কিছু মাঝে মাঝে কি ম্যাক্সিমাম টাইমই বিভিন্ন রকমের মেসেজ আসে, যেটাতে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কেনার কথা থাকে বা বিভিন্ন ডিসকাউন্ট সম্পর্কে বলা থাকে। তো এটাই হচ্ছে মোবাইল মার্কেটিং। তো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান যে ধরনগুলো, সেই ধরনগুলো খুব সহজ ধরনগুলো। এই ধরনগুলো যদি আপনারা শেখেন বলতে যে আপনি চাইলে সবগুলো শিখতে পারেন অথবা যে কোনো একটা শিখতে পারেন। যে কোনো একটা শিখে আপনি যদি এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি সেটা সেল করতে পারবেন। মানে আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখেন বা কন্টেন্ট মার্কেটিং শেখেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাই শেখেন না কেন সেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা নিজের একটা এজেন্সি দাঁড় করাতে পারবেন অথবা লোকাল কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার এই স্কিলটা যদি আপনি বাড়িয়ে তোলেন বা আপনি যদি দক্ষ হন, সেক্ষেত্রে আপনার স্কিলটা সেল করার অনেক জায়গা আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা খুব সংক্ষেপে বলতে পারি আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু বেসিক্স বিষয় সম্পর্কে জানলাম, যেখানে আমাদের যে বিষয়গুলো ছিল যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের মূল যে ধরনগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ে আরও বিস্তারিত কিছু বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।